বলি যিনার নাম হযরত মুহাদ্দিস ইবনে সাকতি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলে, ও জগতের মানুষ তোমরা শুনে নাও, আমি আমার চোখের মধ্যে এমন একজন বড় আল্লাহওয়ালা ব্যক্তি দেখছি যিনি আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করতেন। আমি একদিন ওনারে জিজ্ঞাসা করলাম, বান্দা তুমি কেন আমার আল্লাহরে এমন ভাবে স্মরণ করো? বলে, আরে আমার এত সুন্দর দেখো, মাথার চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। আমি যদি ওই আল্লাহর মোহাব্বত নিয়ে ডাকে না ডাকি তাহলে আমার লাভটা কি হবে? তিনি আর কেউ না, ওনার নাম হইল হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইনা নাও, আব্দুল্লাহ মারুফ কারকির জীবনে উনি অনেক জায়গার মধ্যে গমন করেছে, কিন্তু ওনার বয়সটা যখন কম বয়স, আব্দুল্লাহ মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি ওই অল্প বয়সে উনি একদিন একটা মজলিসের সামনে গেলেন যেখানে আলেম ওলামা বসা। আলেম ওলামার সামনে যাইয়া দেখতেছেন আলেম ওলামা তাদের কলবে কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। হযরতে মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তাদের কাছে যাইয়া তাদের লা ইলাহা ইল্লাল্লাহর তালিমটা আমার কাছে বড় ভালো লাগছে। আমি মারুফ কারকি আমার মার কাছে যাইয়া ডাক দিয়া কইলাম, মা গো মা, ও মা, আমি মারুফ তো খ্রিস্টান ধর্মের মানুষ, আমার মনটা চায় আমার এলাকার মধ্যে যেই লোকগুলা আল্লাহরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারা কোনো ইলা নাই, আল্লাহ তারা কোনো মাবুদ নাই বইলা বইলা সাক্ষী দেয়, তার কাছে যাইয়া আমি কালেমা পড়া মুসলমান হইতে আমার মনটা বড় চায়। জবানটা খুলা ধরে ধরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকির মা ডাক দিয়া কয়, মারুফ সাবধান, ইসলাম ধর্ম গ্রহণ করবা না। বলে, মা কেন? কেন গো মা? ডাক দিয়া কয়, বাবা তোর বাপ দাদার ধর্ম হইল খ্রিস্টান ধর্ম, ইসলাম কেন মানবি? মা, ইসলাম ধর্ম সত্য ধর্ম, এই ধর্ম গ্রহণ করলে কবরে গেলে আল্লাহ তাআলা নাজাত দেয়, দেয় কি দেয় না? বাজান রে আমার, ওই আল্লাহর বান্দাটা বলে, আমি আমার মার কথাটা শুনলাম না। ইসলামের জন্য মার কথা না শুনলে অসুবিধা নেই, মাকে ততক্ষণ মানবা মা যতক্ষণ তোমাকে দুনিয়ার জমিনে হালাল কাজ করতে পছন্দ করতে হালাল কাজের কথা বলে। মা যদি শিরিকের কথা বলে তখনই মাকে তুমি তালাক দাও, বাপরে তুমি তালাক দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার বাপে কইছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা ভালো না, এটা বাজে ধর্ম। আমি ওমর কইছি, আব্বা আরেকবার আপনার জবান দিয়ে কথা বললেন না। আমার বাবা আঘাতটা তেরা কইরা আমি ওমররে বলছে, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি কইছি, আব্বা দুইবার বলছেন, আরেকবার বলবেন না, নচেত আমি ওমরের তরবারি আপনার গলায় যাইতে দেরি করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা খাত্তাব ডাক দিয়া কয়, শোনো ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্মটা মিথ্যা। হযরত ওমর কই, দেরি করলাম না, একটা খুব দিয়া আব্বার কল্লাটা আলাদা করে ফালাইছে। আমার রাসূল আমি ওমররে দিগাইছি, ওমর বাপের কল্লা কেন কাটলা? আমার আল্লাহ না বলছে কাউকে হত্যা করা হারাম, হত্যা করা যাবে না। হযরত ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনি নবীর মাধ্যমে কইছে, আপনি নবীরে যে মানে সে ইমানদার, আপনি নবীরে যে মানে না সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আমার চোখের সামনে আপনি নবীর সামনে বেঈমানি করে, গোস্তাকি করে, আমি ওমর এটা বরদাস্ত করতে পারি না। আমার আব্বা আপনি নবীর ব্যাপারে বলছে আপনার ধর্মটা সত্য ধর্ম না, আপনি মিথ্যা ধর্ম প্রচার করেন, এই জন্য আমি ওমর একটা কূপ দিয়ে আমার আব্বার কল্লা ফালাইয়া দিছে। আমার দয়াল নবী কয়, আমি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কইলাম, আল্লাহ একদিন আমি দয়াল নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, আমার ওমরের মাধ্যমে তুমি আমার ইসলামটারে জগতের মধ্যে জারি করে দিও। আমার নবীদের দুয়ার বরকতে আমার আল্লাহ হযরত ওমরের অর্ধ পৃথিবীর শাসন করার বাদশা বানাইয়া দিতে। জোরে কল সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করে ঠাই দিও, দয়া করে ঠাই দিও, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, ধরে বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। বন্ধ গায়ে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না তমসান, তুমি রহমান, তুমি
যদি গাই তোমার প্রশংসা শেষ হবে নাহি। আপনারা বলেন সারা জীবন যদি আল্লাহর গুণগান গাই আল্লাহর প্রশংসাকে কোনোদিন শেষ হবে নাকি? যখন যেখানে থাকেন ওই আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন কারা কারা? ডান হাত তুলে আল্লাহরে দেখে এবার ঘুরে সব করছে বড় ভাই মানুষ জিন্দাবাদ হুশিয়ার দয়াল নবীর দুশমনেরা জোরে বলেন মারহাবা। বেটা তাকবীর দিতে লাগছিল, আমি একটু আগে একটু বদলের মাধ্যমে দমাই দিছিলাম, এখন তাকবীরটা গলাটা দেখছেন নাকিটা মারহাবা কর। আল্লাহ তাদেরকে ইসলামের সৈনিক কোরআন সুন্নাহর খাদেম বানাক, আমিন করেন। আর খেদমত করুক আপনারা চান না? কথা কেন চান কি চান না? এই বর্তমান সমাজের ভিতরে বিভিন্নভাবে ইসলাম ধর্মটারে টুকরা টুকরা কইরা বিভিন্নভাবে ইসলামপন্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইতেছে। আপনারা বলেন দল মত আলাদা হইতে পারে, কোরআন কয়টা, নবী কয়টা, ইসলাম ধর্ম সবার আছে না নাই? দল বিভক্ত হইতে পারে, আল্লাহর কোরআন রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করলে দল আলাদা থাকবে না। মুসলমান এক কাতার হয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের ইজ্জত এবং সম্মানের পক্ষে একসাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন। জনম জনম যদি গাহি তোমার প্রশংসা শেষ হবে নাহি। দয়া কর মায়া কর, দয়া কর মায়া কর, ও গো রহমান তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বলেও বলে না অবসান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। এবার আমার ভাই বাবারা গভীর মনোযোগ। আব্দুল্লাহ মারুফের মা ডাক দিয়া কয় বাবা সাবধান, ইসলাম গ্রহণ করো না। এবার আপনারা বলেন ইসলাম ধর্মে যে মজা আছে, এই মজার প্রেমে যদি কেউ পড়ে দেয় তারে সামনে দিয়া বাধা দিয়ে আটকে রাখা যায়নি। দেখছেন আমার খাইতাম মন ছিল তো আমি খুঁজলাম। আমার কি বুড়া মানুষ মনে হয়নি, আমি চা খুব কম খাই। যদি মন চা খাই না চাইলে খাই না, থাক, এটা মহব্বত। আর কি আপনার কি কষ্ট হইতেছে? মাহফিল কমিটি খাবার দিব নি? যথেষ্ট পরিমাণ আছে, যারা আছে তারা রইব। এবছর তারা মুরুদ দিয়া করছে, একটা গরু দেবেন না রেডি হয়ে যাবে। বলে হুজুর আগামী বছর আমরা একটা গরু দিলাইমু আমরা পরিবারের পক্ষ থেকে। কিতা কইন আপনারা? কখন না ইয়া কইলাম শেষ করি লইব। ইয়া ও শেষ করতাম না, আপনারা আসুন না আমার লগে, প্রবলেম হইতো না তো কোনো। রাজবক্তা গেলে যাইব গিয়া, অসুবিধা নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করতো, আমিন বলতো। মা তো আইনি আপনার সিলেটের মা, ঠিক আছে, মজা লাগেনি? আমার সিলেটের কত বিদিতেন আমার ফুড ডাকছে, কত লন্ডনের মানুষ আমার ফুড বানাইছে, তার মাত্র সিলেটিও। আপনার ওখান দিয়ে কিতা না কিতা না জামছি না কিতা না গ্রামের নাম কিতা? লসনা। লসনার এক মা, তানোর ফুয়ার আইছে 7 বছর বয়স, 6 বছর তো তার বছর 3 বছর আমার তালাশ করে কইরা একদিন আমার ভাইয়া যে আব্বা ও আমার ফুয়া 7 বছর বয়সে আর আইছে না। আমি কইলাম আচ্ছা,
কয় দেখতে একবারে তোমার লাগা। আর সে বলে কইছে যে তোমার গোয়া আছে গো, কুমিল্লা আছে, তে ওয়াজ করে। এটা কইছে কুমিল্লা আছে, ওয়াজ করে। তখন তান যেদিন আমার কাছে গিয়া কইছে যে আব্বা আমার দেখতো আমার লাগানো, আমার ফোয়ার লাগানো লাগে। আমি বলছি তুই তো ঠিক আছে, আপনি আমার মার মতো, প্রবলেম নাই তো, কিন্তু সাবধান আমার আম্মা আব্বার সামনেও করে। তো এর বাদে তানোর এক বই দিয়ে আমার কয়েছে। আমি কইলাম তান যদি 7 বছর বয়সে একটা ফোয়া হারাইয়া যদি আজকে অত বছর পর্যন্ত ফোয়ার লাগিতে কান্দে, চোখের পানি ফালা, আমি তো তানটা আমার মা হইতে প্রবলেম নাই। যদি আমার যদি কান ফুট দেখতে যদি কান কলজা শান্তি হয়, ফোয়া হারানোর বেদনা যদি ঠান্ডা হয়, অসুবিধা আছে। আমি বললাম ঠিক আছে মা, ডাকিলেও আমার। আচ্ছা তানোর লগে মাতলো তো তান কিনা আমার লগে বাংলা মাতে না সিলুড়ি মাতে? কিতা মাতে? ঠিক আছে ইনশাআল্লাহ মা তো আইনি সিলুড়ি। ওইটা ঠিক আছে, আল্লাহ কবুল করতো। আমিন। তো যেই কথা আবার এরা আসেনি, এই সৌদি আরব প্রবাসী এরা কো যে 3 ভাই, না না নাই তো আইসা না মাফি ও ভাইসা মাসুনি আমাই তো বালা একটা গরু লাগবে মাফি যায় না চিন্তা করো যে খানিকা ভাইসা ইসকে বেশি মুড়ো গরু 2 আইটেম তোমরা ফাঁক বেশি মজা। আমি যে গেলাম যিনি ফাঁক করছে মনে নামাজি হয় বুঝবে আমার ভাবির আনছে দেখছো নি মাশাআল্লাহ, রান্নার তো সব জায়গায় খানি মজা হয় না। এটা আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আপনারা তার লাগে কিচ্ছু রাখতো না, আস্তা গরু দেওয়া লাগতো না। বলো শুধু নিয়ত করবা হুজুর আগামী বছর মাহফিল আমরা তো গরুকে যত গুস্ত লাগে গরু রান্না দিব, নিয়ত করবা আল্লাহ কবুল করতো। আমিন কও। তারা না দো আপনারা একজন রেডি হয়ে বলো যে আমরা গরু গুস্ত দিতে তার আগে কথা দিলাই নি, আল্লাহ কবুল করতো। আমিন কও। কা একটু মুহাম্মদুর দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার আশিকুন এলাকার ভাই বাবারা, আপনারা বলেন যার ভিতরে ইসলামের প্রেম ইসলামের মায়া ঢুকে যায় ওই ব্যক্তির কোনো কিছু বাধা দিয়ে ইসলাম থেকে দূরে রাখতে পারেনি। আল্লাহর দোহায় দূরে বলেন পারেনি। হযরতে আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয় জগতের মানুষ যখন দেখলাম আমার মা জননী আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধা দেয়, আমি আমার মার ঘরটা এবার ত্যাগ করে দিছি। আমি ওই আলেম সমাজের কাছে যাইয়া আলেম সমাজের ডাক দিয়ে পেলাম, ও আলেম সমাজ আপনারা এই মুহূর্তে আমি মারুফরে কালেমার দাওয়াত দিয়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয় জগতের মানুষ যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আমার মা আমার জায়গা দেয় না, আমার বাপ আমার জায়গা দেয় না। আপনারা বলেন জায়গা দেয় একজন, তিনি কি? মারুফ কারকে কয় জগতের মানুষ। এবার আমি যখন আর বাড়ি ঘরের মধ্যে যাই না, হঠাৎ করে আব্দুল্লাহ মারুফ কারকির আম্মা আব্বা কয় জগতের মানুষ আমাদের সন্তান যখন আমাদের কাছে আসে না আমাদের মনের ভিতরে বড় দরদ লাইগা গেছে, আমাদের মনের ভিতরে বড় মায়া লাইগা গেছে। আমরা মা বাবা কাঁদতে থাকলাম, আল্লাহ আমার সন্তান ইসলাম ধর্মে কি জানি মজা পাইয়া গেছে, ও আল্লাহ আমার সন্তানরা ইসলাম ধর্মে কি জানি আরাম পাইয়া গেছে। আল্লাহ আমার সন্তান যদি আরেকবার আমরা মা বাবার সামনে চলে আসে, আমরা মা বাবা আমার সন্তানের মুখের সাথে মুখ মিলে কালিমা পড়া ফালাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মারুফ কারকে ডাক দিয়া কয় জগতের মানুষ আমি এবার কিছুদিন পরে বাড়িতে গেলাম, ঘরের দরজাগুলো বন্ধ, ঘরের দরজার সামনে দেয়া সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা মাসালার সুন্নাত শিক্ষা নেন। ঘরের সামনে যান, আপনার ঘর, আপনার ভাইয়ের ঘর, আপনার মায়ের ঘর, যার ঘর হোক না কেন ঘরের সামনে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় একবার দিবা কোনো জবাব নাই, দুইবার দিবা জবাব নাই, তিনবার দিবা জবাব নাই, ঘরে ঢুকবা না সাবধান বের হয়ে চলে আসবা। আর আমরার কাছেও তৈল আমরা ঘরে সালামও দেই না, ডাইরেক্ট ঘরের মধ্যে
মধ্যে ঢুকে যায়। আল্লাহ নবীর সুন্নতের আমল আমরা করি না। মুসলমান এবার আপনারা বলেন, নবী যেহেতু ঘরে ঢুকার সুন্নত শিখিয়ে দিছে, ঈদের ঘরে ঢুকার সময় সালাম দেওয়ার দরকার আছে না নাই? এখন বেটা সালাম দিব দূরের কথা, সিগারেট টানতে টানতে ঘরে যায়। এবার ফোলার বয়স যখন 12-13 হয়, তখন ফোলা বাপের সামনে সিগারেট খাইতে দেরি করে না। এবার আপনারা বলেন, নবীর সুন্নতের আমল করলে সন্তান খারাপ হওয়ার কোনো সম্ভব আছে? মারহাবা। উনি বলেন, আমি আমার ঘরের সামনে গেলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা খুলে গেল, আমাদেরকে ডাক দিয়া কয়, বাবা কে আপনি? বলে, আমি আব্দুল্লাহ মারুফ কারকি। মা বাপ ডাক দিয়া কয়, আব্বা তুমি কি আমাদের হারানো সেই সন্তান? বলে, মাহা। বাবা রে, তুমি কোথা থেকে আসছো এটা আমি জিজ্ঞেস করলাম না, তবে তুমি বলো কোন ধর্মের উপর তুমি বিরাজমান? ছেলে ডাক দিয়া কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু। মা, আমি ওই ধর্মের উপর বিরাজমান। মা বাবা ডাক দিয়া কয়, সন্তান রে, এই মুহূর্তে আমরাও কালিমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মুবারক শুইনা পারলে সুমা দিবেন। বলে, হুজুর কেন? বাবারে, নবীর নাম মুবারক শুইনা সুমা দিলে চোখের জ্যোতি বাইরা যায়। সুবহানাল্লাহ। আমার বাবারা, বাবারা, বন্ধুরা, আব্দুল্লাহ মারুফ কারকি কয়, আমি আমার মা বাপ ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম, এবার আমার জগৎ বিখ্যাত একটা সুনাম হয়ে গেছে। আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলেমেও ভরপুর। আমি আব্দুল্লাহ মারুফ কারকি এলাকার মধ্যে বড় আলেম, এ জগতের মানুষ। আমি আব্দুল্লাহ মারুফ কারকিরে মানুষ সম্মান করে। তো বলছিলাম রুম দেশের যে ব্যক্তিটার কথা, মুহত্তা সিররিউ সাক্তি তার নাম। সুবহানাল্লাহ। মুহত্তা সিররিউ সাক্তি বলেন, ওই আব্দুল্লাহ মারুফ কারকিরে আমি একদিন তাকিয়ে দেখলাম, আব্দুল্লাহ মারুফ কারকি একটা খেজুরের বাগানের মধ্যে খেজুর টোকাইতেছে। কি টোকায়? বড়ই গাছ আছে না এলাকায়, বড়ই সৃজনে বাতাসে যখন বড়ি ফেলায়, ওই বড়ই গাছের মালিক পুরায় না? সিররিউ সাক্তি বলে জগতের মানুষ, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুসলিম নেতা, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন ব্যক্তি আব্দুল্লাহ মারুফ কারকি। আমি দেখলাম উনি খেজুর কুড়াইতেছেন, আর যেই দিন খেজুর কুড়াই ওই দিনটা ছিল ঈদের দিন। কি দিন? কি দিন? আমি সিররিউ সাক্তি আব্দুল্লাহ মারুফের সামনে যায় ডাক দিয়া বললাম, হুজুর, এলাকার এত বড় বিখ্যাত ব্যক্তি, আপনি কেন খেজুর কুড়ান? খেজুর কুড়ানোর আরো কয়েকটা কারণ, এর মধ্যে এক নাম্বার, আব্দুল্লাহ মারুফ কারকি বলেন, আমার মা বাবা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমাদের যত সম্পদ ছিল, এই সম্পদ তারা ইসলামের জন্য দান করে দিছে। আমি চাইলে খেজুর ক্রয় করতে পারতাম, কিন্তু খেজুর বাগানের মালিক বলছে, যখন আমার মন চায়, আমার প্রয়োজন মোতাবেক যেন আমি এখান থেকে খেজুর নিয়ে যাই, এই জন্য আমি খেজুর টোকাইতেছি। সিররিউ সাক্তি বলে, হুজুর, তাহলে আপনি চাইলে তো গাছ থেকে এক বাইল খেজুর পাইরা আপনি বিক্রি করতে পারতেন। উনি বলে, না, ঈদের দিন সকালবেলা আমি খেজুর কুড়ানোর কারণ হইল দুইটা। বলে, কারণ কি? হে সিররিউ সাক্তি, আমি দেখলাম আজকে সকালবেলা ফজরের নামাজ পড়া যখন মসজিদ থেকে বাইর হইলাম, রাস্তার পাশে একটা ছোট এতিম বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। কি করে? আল্লাহর ওলিদের মনটা নরম। আল্লাহর ওলিদের মন কি? হযরত শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহি আলাইহি, শাহপরান ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি আপনাদের সিলেট বিভাগে আগমন করে আপনাদেরকে কত ধন্য বানাইছে, কত শক্তিশালী বানাইছে, কত বরকতওয়ালা বানাইছে। যদিও সম্পদ কম থাকে, যাদেরকে সম্পদ দিতে অধিক পরিমাণ দিতে, আর যাদেরকে সম্পদ দেয় নাই তাদের মনটাকে আল্লাহ তাআলা
এই আল্লাহর ওলির উসিলায় নরম বানিয়ে দিয়েছে। ওলিদের বরকত আছে না? ধৈর্য হারা হবে না। সিররিও ছাত্রী বলে, হুজুর এতিম বাচ্চা কান্না করে আর আপনি খেজুর নিলেন, কারণ কি? বলে আমি খেজুরগুলা বিক্রি করব, বিক্রি করে এতিম বাচ্চাগুলারে আমি একটা জামা কিনা দিব, এতিম বাচ্চাটার একটা জামা কিনা দিব, নতুন জামা, আর কিছু আখরোট কিনা আমি এতিম বাচ্চার হাতের মধ্যে দিব খাওয়ার জন্য। হযরতে সিররিও ছাত্রী বলে, হুজুর ঠিক আছে, আপনি আপনার খেজুর কুরানি বন্ধ করেন, আমি এই মুহূর্তে এতিম বাচ্চাটাকে আমি একটা জামা কিনা দিব এবং তাকে আমি কিছু আখরোট কিনা দিব। সিররিও ছাত্রী বলেন, আমি সাথে সাথে ওই এতিম বাচ্চাটার একটা জামা বানিয়ে দিলাম, জামা কিনা দিলাম এবং তারে কিছু আখরোট দিয়ে আমি বিদায় করে দিলাম। এই টাইমে হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি ডাক দিয়া কয়, সাক্ষী ও সিররিও ছাত্রী, তুমি আমার সঙ্গে এমন একটা আচরণ করলা, আমার কাছে বড় ভালো লাগছে, আমার কাছে বড় মায়া লাগছে। বলে, হুজুর কেন মায়া লাগছে? উনি ডাক দিয়া কয়, হে সিররিও ছাত্রী, আমি আব্দুল্লাহ মারুফ কারকে আমল করার কারণে, আমার জগতের মানুষ চিনার কারণে, জগতের মানুষ সম্মান করার কারণে তুমি যেমন ভাবে আমার প্রতি একটা মায়া দেখাইয়া এই এতিমটার জন্য একটা জামা কিনা দিলা, এতিমটার জন্য কিছু আখরোট কিনা দিলা। সিররিও ছাত্রী, আমি সব সময় চিন্তা করি, আমার বান্দার ভিতরে যদি এত মায়া থাকে, আমার আল্লাহ যেই তোমার বানাইলো ওই আল্লাহর ভিতরে জানি আমার আল্লাহ কত মায়া রাইখা দিছে। সিররিও ছাত্রী কয়, ও জগতের মানুষ, আব্দুল্লাহ মারুফ কারকির লগে আমি কি নিয়ে কথা বললাম? উনি আমারে কি বোঝায়? উনি আমার বলতেছে আমার ভিতরে এত মায়া, আমার যেই খোদা বানাইছে ওই খোদার মধ্যে জানি কত মায়া। আমি তার সঙ্গে তর্ক করলাম না, আমি বললাম, হুজুর আপনি কেন এতিমটার জন্য এত কষ্ট করতে লাগলেন? বলে, এতিমটার জন্য কষ্ট করতে থাকার কারণ হইল এতিম ছেলেটা আমার চোখের সামনে আইসা কান্দে আর ডাক দিয়া কয়, হুজুর আমার মা দুঃখিনী অন্ধকার কবরে, আমার বাবা যার অন্ধকার কবরে, আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আমি এমনি কান্না করা লাগতো না। হুজুর আপনি যদি আমার প্রতি রহমত করেন, আপনি যদি আমার প্রতি দয়া করেন। হুজুর ডাক দিয়া কয়, এই ছেলে যখন আমার কাছে রহমের কথা বলল, দয়ার কথা বলল, আমার অন্তরটার ভিতরে একটা লাড়া পইরা গেছে। কারণ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যেই ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, আমার আল্লাহ তার প্রতি দয়া করে না। হে সিররিও ছাত্রী, তার কথাটা শুনে আমার অন্তরের ভিতরে একটু মায়ার সাগর উঠলে উঠছে। এই জন্য আমি তারে মায়া কইরা তার জন্য খেজুর টুকাইতেছি। আমি আমার ইজ্জতের কথা চিন্তা করি নাই, আমি আমার সম্মানের কথা চিন্তা করি নাই। এই জন্য আমি তার এত সুন্দর একটা জামা কাপড়ের দেওয়ার চেষ্টা করলাম। সিররিও ছাত্রী এবং আব্দুল্লাহ মারুফ কারকির কথাটা শুনা ছোট ছেলেটা একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ মারুফ কারকির পাগুলার মধ্যে ধরছে, ধরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ মারুফ, ও আব্দুল্লাহ মারুফ, আপনি যেহেতু আমি এতিমের এই কষ্টটা বুঝছেন, তাহলে আপনি বুঝেন আমার মা বাবা আমার কবরে জানি কেমন আছে। আমার মা বাবা, আমি সন্তানরা জন্ম দিয়া কবরে চলে গেছে, আমি এখন পর্যন্ত আমার মা বাবার মুখটা দেখছি না। হুজুর আপনি কি আমারে বলবেন আমার মা বাবা কবরে কেমন আছে? হুজুর বলে, বাবা সকল গোপনীয় খবর তো দিতে পারে আমার আল্লাহ, আমি কেমনে তোমারে দিব? এবার ওই আব্দুল্লাহ মারুফ কারকি যখন এমন কথা বললেন, উনি বলেন, ছেলেটার প্রশ্নটা আমি শুই না, আমার অন্তরের ভিতরে একটা ভাবের উদয় হয়ে গেছে, আমার কাছে একটা আয়াত মনে হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছে, জগতের মানুষ তোমরা শুনে নাও, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। ছেলের সাহায্য করলেন। ছেলে বলে, হুজুর আপনি যেহেতু আমার মনের এই কষ্টটা বুঝছেন, তাহলে আমার মনে আরেকটা কষ্ট, এই কষ্টটাও শুনেন। বলে, বাবা কি কষ্ট? হুজুর আমার জন্ম দিয়া আমার মা মারা গেছে, আমার বাবাও মারা গেছে। হুজুর আপনি বলেন না
আমার মা বাবা কবরে কেমন আছে? আজকা যদি আমার আপনার ইমাম সাহেব হুজুর আসে না তান্ডু যদি আজকা করেন আপনি যে হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি কি চাই? অদ্ভুত বিষয়। যদি আল্লাহর কোনো খাস ওলি হয়, বন্ধু হয়, তাহলে তারা মুরাকাবা মুশাহাদার মাধ্যমে চোখ বন্ধ করবে, হয়তো বা আল্লাহ যদি জানাই বলতে পারে, ঠিক না? হুজুর কয় আমি চিন্তায় পড়ে গেলাম, সমস্ত এলাকার মানুষ আমার সম্মান করে, আমি ভালো আলেম, ভালো আবে, ভালো সলে কেমন কন্যা বলে, এখন যদি তারা আমি উত্তর না দিতে পারি, আল্লাহ আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কেন? অতি সত্তর আমার আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবে, সম্মানিত জায়গা দান করবে। আমার এই আয়াতের তাফসীরের কথা মনে হইল, যখন এই আয়াত আমার নবীর উপরে নাযিল হয়েছে, আমার নবী কান্না করছিল। কষ্ট হইতেছে না? আমার নবী কান্না করছে আর আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ আপনি বলছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আপনি আমি নবীর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবেন। মাবুদ আমার অনেক গুনাহগার উম্মত দুনিয়ায় থাকবে, আমার উম্মতেরা যদি এই তাহাজ্জুদের নামাজটা পড়ে, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দিবেন? নবীর আরেকটা হাদিস দেখলাম, নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো, উম্মতরে 5 ওয়াক্তর জায়গায় 6 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম। নবীজি কেন? আমার নবী কয় তাহাজ্জুদের নামাজের এত বরকত, উম্মত যদি জানতো ফজরের নামাজ পড়ার আগে তাহাজ্জুদের জন্য দৌড়াইতো। জোরে বল সুবহানাল্লাহ। কোন নামাজ? মক্কা এবং মদিনার ভিতরে 6 ওয়াক্ত নামাজের আযান হয়, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদের আযান হয়। বাজান রে, উনি বলেন আমি চিন্তা করলাম আল্লাহর নবী না বলছে তাহাজ্জুদের নামাজ পড়লে আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদ করে আমার উম্মতের কি দিবেন? আল্লাহ আমি নবীরে জানাইছে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবো আমার আল্লাহ উম্মতের তা দিয়া উম্মতের মনের আশা পূরণ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আবার বললাম বাবা তোমার মা বাবা কবরে কেমন আছে আমি বলবো না, তুমি নিজেই চিন্তা করে দেখো তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে। তুমি এখন বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া কবরের নামাজের আগ মুহূর্তে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। হে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্না করবা আর ডাক দিয়ে বলবা, আল্লাহ আমার মা কবরে কেমন আছে, আমার বাবা কবরে কেমন আছে। দেখবা আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে তুমি বান্দার কবর, তোমার বান্দার চোখের সামনে তোমার মা বাবার কবরটারে বাসায় রাখছে, তুমি দেখবা তোমার মা বাবা কবরের মধ্যে কেমন আছে। ওই ছেলেটা বলে আব্দুল্লাহ মারুফের কথা শুই না আমি বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদ করলাম, তাহাজ্জুদ করে আমি দেখলাম আমার মা বাবা 2 দল জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি আমার মা বাপরে বললাম, মা গো মা আপনারা কবরের মধ্যে এত সুন্দর জান্নাত পাইলেন কেমনে? ডাক দিয়া কয়, বাবা এত বড় একজন আল্লাহর ওলির সুহবতে তুমি আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের সুহবতে আউলিয়ার কারণে আমরা মা বাপরে জান্নাত দান করে দিয়েছে। হে পূর্ব আশিসুন এলাকার ভাই বাবারা বন্ধুরা গো, আজকের মাহফিলে কে জানি বৈশা গেছে, কার জানি মা অন্ধকার কবরে, কে জানি বৈশা গেছে, কার জানি বাবা অন্ধকার কবরে। আল্লাহ তারা তাদের মার কবরের খবর জানে না, বাবার কবরের খবর জানে না। এই সন্তানের দলেরা তোমার মা তোমার আব্বা জান তোমার বড় কষ্ট কইরা মানুষের মতো মানুষ বানাইছে, তোমার আম্মাই আব্বা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, তোমার আব্বা জান নিজের মাথার গাম পায়ে ফালাইয়া খেতে খামারে
ঘরের মধ্যে কাজ কইরা বন্ধে খাম কইরা তুমি সন্তানরে মানুষ বানাইছে। আইয়া তোমার মা অন্ধকার কবরে, আজকে তোমার বাবা অন্ধকার কবরে। যেই মা জননী দামি কোনো খানা আমার মুখের মধ্যে নেয় নাই, মা চিন্তা করছে আমার সন্তান যদি বাড়িতে থাকে আমার সন্তানরে খাবারটা খাওয়াইমো। সন্তান আম্মা অসুস্থ হয়ে ঘরে পইরা ছিল, তুমি তোমার মা বাপরে দামি কোনো খাবার খাওয়াইতে পারো নাই, একটাকে আপেল কিনা খাওয়াইতে পারো নাই, তোমার সেই তৌফিক ছিল না। আজকে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানরে লাখ লাখ টাকার মালিক বানাইছে, হাজার হাজার টাকার মালিক বানাইছে, তুমি সন্তান তোমার মারে একটাকে দিয়ে আপেল কিনা খাওয়াইতে পারো না। আরে খাওয়াইবা কেমনে? মা দুঃখিনী তো অন্ধকার কবরে। সন্তান তোমার আব্বা যান নিজের তিরা লুঙ্গিটা পুরা সময় কাটাইছে, আব্বার জুতাটা ক্ষয় হইতে হইতে পাওনা মাটিতে লাগতো। আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু আব্বা দান তো একটা 500 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না। ঈদের দিনে তোমার এলাকার ঈদগার মধ্যে কত মানুষ নামাজ পড়তে আসে, তোমার আব্বা নামাজ পড়তে আসতো, কিন্তু আব্বা দামি কোনো জামা কাপড় নতুন জামা কাপড় লাগাইতো না। কি গো আব্বা আপনি কেন নতুন জামা কাপড় লাগান না? আব্বা বলতো রে সন্তান এখন কেরামদার নতুন জামা কাপড় পরার বয়স আসেনি। আব্বা কষ্টের কথা বলতো না, যেই টাকা ছিল ওই টাকা দিয়া তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা দিছে। আব্বা পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে ঈদগায় আইছে, পুরান লুঙ্গিটা দুইয়া ঈদগাতে আসছে, আর দিয়া তুমি সন্তানের কাছে হাজার হাজার লাখ লাখ টাকা, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দামের একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এই সন্তান এই টাকা দিয়া কি করবা? এই সম্পদ দিয়া কি করবা? যদি তুমি তোমার সম্পদ দিয়া তোমার মা বাপরে শান্তি না করতে পারো, এই টাকা পয়সা দিয়া আম্মা আব্বারে শান্তি না করতে পারো, সন্তান বুইলা গেছো মা পান্তা ভাত গুলা সকালে খাইতো না, রাইকা দিত আমার সন্তান রোদের মধ্যে পুরাই আইব, আমার পুতে খাইলে আমার পুতের কলিজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা দুঃখিনী অন্ধকার কবরে 80 জনের মাহফিল হওয়ার কারণে তোমার বাড়িতে কত মেহমান খানা খায়, কিন্তু তোমার মার মুখে তুমি এক লোকমা খানা তুই না দিতে পারো না। সন্তান রে এমন মা বাপ যদি কারোর বাইকা থাকে, ওই মা বাপরে তোমরা কষ্ট দিও না, ওই মা বাপরে তোমরা আঘাত দিও না, কারণ ওই মা বাপ দুনিয়াতে তোমার জান্নাত, দুনিয়াতে তোমার জাহান্নাম। আল্লাহর নবী কই উম্মত, ও উম্মতের দল, ওই আম্মা আব্বারে তোমরা এত সম্মান করবা, কারণ রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, ওই মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। জানি না রে এই শ্রীমঙ্গলের 80 জনের কোন সন্তান জানি বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া আজকের মাহফিলে বসছো, কোন সন্তান জানি বিবাহ করার পরে বউয়ের কথা শুনে মারে ধমক দিছ। এই সন্তান তোমার কদমে হাত দিয়া বলি, যদি মা বাপরে ধমক দিয়া থাকো, মা বাপরে আলাদা করে থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া আগে ওই মা বাবার পা গুলা ধইরা মাপ চাইবা। বলে হুজুর কেন? আর আমি শামীম রানা শ্রীমঙ্গল মৌলভী বাজার সিলেট বিভাগের সবচেয়ে বড় আলেম রে দিয়া আইনা ওয়াজ শুনলেও তোমার এই ওয়াজ দিয়া কোনো কাম হবে না, কোনো লাভ হবে না, যদি তুমি তোমার ঘরে মা বাপরে কষ্ট দিয়া থাকো। ওয়াদা করে 80 জনের যুবক, ওয়াদা করে 80 জনের মুরব্বী বাবারা, ওই মা বাপ যদি বাইচা থাকে, যদি মা বাপরে আলাদা করে দিয়া থাকো, মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া ওই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, তোরা বলবা মা ও আব্বা
আল্লাহর ওয়াস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পৌঁছাইল না। আজকের মাহফিলটা কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তবে আমি স্বামী নিয়ে না একটা কথা বলি রে সন্তানের দল, আগামীকালকে যখন দেখবে এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা চা দোকানে পয়সা বলে আমার সন্তান আমি মার লগে আমি বাবার লগে কোনো অন্যায় করে নাই, তবু আশিস বোনের মাহফিলের মধ্যে যেই বক্তা আসছে ওই বক্তার কথা শুই না আমার সন্তান বাড়িতে দে আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, আমি বলবো ওই দিন ওই সময় মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর তাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর তাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। এ সন্তান বাড়িতে যে সবার মুখ দেখবা কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখবা না। মা বাবা যদি বাইচা থাকতো বাড়িতে আসতে দেরি হইলে মা বাপরে ডাক দিয়ে কইতো দেখেন না আমার ফুটরানি আসে রাস্তাটা আগে দেখেন না। মা রাত্রে ঘুমাইতো না, আর বিবাহ করার পরে তোমার স্ত্রী তার মতো করে ঘুমায়, খাবারের কত চিন্তা করে না। আর মা জননী সন্তান আসতে দেরি হয় বিদায় নিজে না খাইয়া খাবার গুলা নিয়ে বৈশা থাকতো। মাঘ মাসের শীতের সময় মা জননী চুলার মধ্যে খাবারটা গরম করে দিত, বড় রুই মাছের মাথাটা তুমি সন্তানের পাতের মধ্যে তুলে দিত। আজকে ওই মা কবরে, তোমার কাছে খাবারের অভাব নাই কিন্তু ওই মা বাবার বড় অভাব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না, কবর দেশের খবর নইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো চিন্তা করলি না। কেমন আছে বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো চিন্তা করলি না। নিজে না খাইয়া মায়ে তোমায় খাওয়াই তো, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। হে যুবক, হে মুরব্বী বাবাজিরা, হে পূর্ব আশিস বোনের মা, আম্মাই আব্বা বুঝি কবরে, সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী মা বাবার মুখ দেখো না। বুইলা গেছ কষ্ট করে বাড়িতে আসলে মা জননী ছোটবেলা কাপড় রাস্তাটা দিয়া তুমি ফুতের মাথাটা মইসা দিত, আব্বা মারতে ধরলে মা টান দিয়া কাপড় রাস্তায় ঢুকাইতো, বাপে খানা বন্ধ করে দিলে মা ডাক দিয়ে নিয়ে তোমারে খাওয়াইতো। কিন্তু এখন সন্তান তোমার মা জননী নাই, তোমার কেউ একবার আদর যত্ন করে না।
এ সন্তান, আগে একবেলা খাবার না খাইলে মা বলতো পুত্রে পেটটা দিয়ে পিঠের সঙ্গে লাইগা গেছে, কিন্তু এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার দিগায় না সন্তান খানা দি খাইলা না। মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আদর করে মুছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো